তুমি ওর বুদ্ধি জানো? ওর কত বুদ্ধি একটা বলবো, বুদ্ধি কত বলি তাহলে লুঙ্গি সব খুলে যাবে শুনলে। দেখুন ওর বুদ্ধিটা কত। একটা স্কুলের হেডমাস্টার, শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয় না, হাঁস শীতের দিনে বেশি খায় লোক। তা মাস্টার ওর বহুকে বলছে এক কাজ করো না, একটা বাজার থেকে হাঁস কিনে আনি, জুত করে রান্না করো, আজকে খাবো। তা মাস্টার স্ত্রী বলছে ঠিক আছে কিনে আনো। তা মাস্টার 400 টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। তা মাস্টার ওর স্ত্রীকে বলছে আজকে জুম্মার দিন, নামাজ পড়ে এসে আমি ভাত খাবো, তুমি হাঁসের মাংস সব খেয়ে নাও, আমার আপত্তি নেই, রান দুটো আমাকে দিবে। রান বুঝেন তো, এই রান দুটো আমাকে দিবে, তুমি সব খাবে। ওর স্ত্রী ওই লেগ পিস দুটো আমাকে দিবে। ওর স্ত্রী জুত করে রান্না করতে করতে একটু সেন্ট ভালো হয়েছে, ফটাম করে একটা রান ক্যাড়ম্যার করে খেয়ে নিয়েছে। মাস্টার বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাতের সামনে বাটি দিয়েছে, একটা রান দিয়েছে। একটা রান দেখে মাস্টার বলছে ওরে আর একটা রান কই? মাস্টারের বউ তখন বলছে তোমাকে চাকরি কে দিয়েছিল কহ তো? কেন চাকরি আমাকে সরকার দিয়েছে। বলছে তোমার মাথাতে মগজ আছে না গোবর? তো কেন তুই এরকম কথা বলছিস? তোর স্ত্রী বলছে তুমি দুটো রান যে চাইছো, হাঁসের ঠ্যাং কটা যে তুমি দুটো রান চাইছো? হাঁসের তো একটাই ঠ্যাং। মাস্টার তখন বলছে ওরে আমি 30 বছর চাকরি করছি হেডমাস্টারের, বইয়ে পড়ছি হাঁসের দুটো ঠ্যাং, রাস্তাঘাটে দেখছি দুটো ঠ্যাং, আর এই মহিলা বলছে একটা ঠ্যাং। এটা আশ্চর্য ব্যাপার। তখন মাস্টার বলছে বিয়াদব মহিলা, আমি বলছি দুটো ঠ্যাং। ও তখন বলছে বিয়াদব লোক কোথাকারে একটা ঠ্যাং। তর্ক করতে করতে মাস্টারের বহু বলছে যদি একটা ঠ্যাং প্রমাণ করতে না পারি আমি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে আমি যদি দুটো ঠ্যাং প্রমাণ করতে না পারি তা আমি বাকি জীবনের তোর গোলামি খাটবো। স্বামী স্ত্রী তর্ক করে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে। শীতকালে দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ঠ্যাং তুলে বসে থাকে, দেখেছেন কেউ? হ্যাঁ, মাস্টারের বহু মাস্টারকে বলছে মাস্টার দেখো। মাস্টার তো দেখো এছাড়া বইয়ের কাছে তাহলে আজকে হেরে গেলাম, কঠিন অবস্থা। মাস্টারের মন খুব খারাপ যে তাহলে করব কি, খুব বিপদ। মেয়ে ছেলের বুদ্ধিটা দেখুন, বেশি বইয়ের কাছে গিয়ে ঘাড়ে ঘাড়ে করবেন না, যখন তখন বিপদ করে দিবে। এই দেখুন মেয়ে ছেলের বুদ্ধি। মাস্টার অপমান হয়ে চলে যাবার সময় ওর বউকে বলছে দাঁড়া একটা কাজ করি, বলে একটা ছোট্ট ইটের টুকরো নিয়ে হাঁসের দিকে এরকম করে মেরেছে। হাঁস দুটো পা বার করে ছুটছে, ভালো করে বুঝবেন। তখন মাস্টার বলছে জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং দেখ। তখন মাস্টারের বউ তারপরেও বলছে, ওদের বুদ্ধি দেখুন, বলছে মাস্টার এতক্ষণ ঠ্যাং কটা ছিল? বলছে একটা। বলছে দুটো হলো কেন? বলছে ইট মেরেছি তাই। বলছে মাস্টার সত্যি করে বলো, বাজার থেকে যে হাঁসটা কিনেছিলে ইট মেরে কিনেছিলে? না, তা তো ইট মেরে কেনা হয়নি। বলছে তাহলে ওই মালটার একটা পা ছিল। কি বললাম বুঝলেন না? ও সব যা বউকে ভালোবাসুন, তবে এত ভালোবাসবেন না যে আপনার ভালোবাসাও বুঝতে পেরে সুযোগে সদ্ব্যবহার না করে। আল্লাহ বলেছেন ও আজওয়াজুকুম, পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, এক নম্বরে তোমার আব্বা মা তোমার ভালোবাসা, দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসা তোমার ভাই, তৃতীয় নম্বরে ভালোবাসা তোমার স্ত্রী। এখানে একটা জিনিস খেয়াল করে রেখে দেন, এক, আল্লাহ ভাইকে 3 নম্বরে এনেছেন না 2 নম্বরে? ভাইকে আল্লাহ 2 নম্বরে এনেছেন না 3 নম্বরে? 2 নম্বরে আল্লাহ ভাইকে নিয়ে এসেছেন। ভাইয়ের পরে কাকে নিয়ে এসেছেন? স্ত্রীকে নিয়ে এসেছেন। আজকে সমাজে যদি লক্ষ্য করে দেখেন 100-র মধ্যে 95টা ভাই ভাই মিল নাই। কারো জন্যে নয়, বইয়ের কারণে মিল নাই, তাই না? বইয়ের কারণে মিল নাই। তার মানে আপনি আপনার বইয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেটে দিতে পারবেন না। কারণ হলো এই, আল্লাহ 2 নম্বরে ভাইয়ের কথা বলেছেন আর তারপরে স্ত্রীর কথা বলেছেন। তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে। ভাই হলো তোমার মায়ের পেট থেকে জন্ম দেওয়া ভাই, তাই না? একই পেটে দুজনা ছিলে। আর স্ত্রী অন্যজনার বেটি, শুধু বিয়ে করেছে বলে তোমার স্ত্রী হয়েছে, তার মানে সে পরের বেটি। তোমার উপরে তার যতটা দরদ থাকবে তার থেকে তোমার ভাই তোমার উপরে বেশি দরদি হবে।
হবে কি হবে না? হবে। ওয়াইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমার নিকট আত্মীয় যারা, তোমার বোন নিকট আত্মীয়, তাই না? তোমার মামা নিকট আত্মীয়, তোমার নিকট আত্মীয়রা হচ্ছে তোমার প্রিয়। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ তোমার প্রিয়, টাকা তোমার প্রিয়, জমি তোমার প্রিয়, সোনা গয়না তোমার প্রিয়। অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা তোমার প্রিয়, এমন একটা ব্যবসা তোমার প্রিয় যে তুমি যদি আজান দিবে মসজিদে হাইয়া আলাস সালাহ, তুমি যদি মনে মনে ভাবো আমি নামাজ পড়তে চলে গেলে 5টা কাস্টমার কেটে যাবে, এই রকম লোক আছে না নেই? নামাজে গেলে 2টো কাস্টমার কেটে যাবে, তার মানে ব্যবসা তোমার কি মহাব্বতের জিনিস। ওয়ামাসাকিনো তারজাউনাহা, তোমার বাড়ি এটা তোমার ভালোবাসার জিনিস। একতলা বাড়ি করেছো, মার্বেল পাথর লাগিয়েছো, এসি লাগিয়েছো, বাড়িতে বাথরুমে গিজার লাগিয়েছো, সব কিছু কমপ্লিট করে দিয়েছো। আল্লাহ বলেছেন অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা, তার শেষ পর্যায়ে তোমার বাড়িটা তোমার মহব্বত। আল্লাহ বলছে তোমার আব্বা, তোমার মা, তোমার ভাই, তোমার বেটা বেটি, তোমার স্ত্রী, তোমার ব্যবসা, তোমার বাড়ি, সব ভালোবাসাকে বাদ দিয়ে দিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, 3টে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বরে হলো তোমার আব্বা মা, তোমার স্ত্রী, সব আগে যে কটার নাম করেছি সবার থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে। তারপরে পরে ওয়া রাসূলিহি, আমার রাসূলকে ভালোবাসা লাগবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসতে হবে। 3টে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে। 1, সব ভালোবাসাকে বাদ দিয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা লাগবে। জুম্মার দিনে নামাজ পড়ে, এমনি দিনে পড়ে না। ভাতিজা তুমি জুম্মার দিনে কেন এসেছো বলো? তখন বলছে যে আমি এসেছি এই কারণে আমার স্ত্রী খুব বকাবকি করে, পাড়ার লোক দেখলে খারাপ বলে, অন্য দোকানদাররা দেখলে খারাপ বলে, এই কারণে আমি এসেছি জুম্মার মসজিদে জুম্মার সালাত আদায় করতে, কিন্তু 5 ওয়াক্তে আসি না। বন্ধুরে আমার, আপনার লোক দেখানোর কারণে যদি এই জুম্মার নামাজটা হয় তাহলে আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার মনে যদি এই ভয় আর এই ভালোবাসা যদি থাকে যে হাইয়া আলাস সালাহ, আল্লাহর ঘর থেকে নবীজির মনোনীত মুয়াজ্জিন আমাকে ডেকেছে, আমি আল্লাহর ঘরে চলে যাব, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা তার প্রমাণ হবে। তার আগে প্রমাণ হবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মহব্বত করতে হবে। তারপরে পরে মহব্বত করা লাগবে কাকে? রাসূলকে। চলুন এবার একবার 1500 বছর আগে চলে যাই। একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলি। সাহাবায়ে কেরামগণ রসুলদেরকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালো বেসেছিলেন। একটু পরীক্ষা করি কি করি না, একটু পরি বলে দিই আপনাকে, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। এক নম্বরে হচ্ছে উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল, তাই তো? জি হ্যাঁ। এই যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে, এদিকে ফেরুন, ওদিকে পিচ্ছেন কেন? এদিকে। উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, তার নাম হানজালা। তার নাম কি? হানজালা। বিবাহ পড়ালেন। বিবাহতে খুশি হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর টাজুর সব বিলি করলেন সাহাবীদের ভিতরে আনন্দ করে। হানজালার স্ত্রী আর হানজালা দুজনা রাতের বেলাতে শুয়ে আছে।
স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছে হানজালা। গভীর রাত্রে বিশ্ব নবী জেহাদের দামামা বাজিয়ে দিয়েছে। হানজালা বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে স্ত্রীকে ডেকে বলছেন, ও প্রাণ প্রিয় বিবি, আল্লাহর নবী জেহাদের জন্য ডেকেছেন, ওহুদের ময়দানে আমাকে ছুটে চলে যেতে হবে, ওহুদে যেতে হবে আমাকে, তাড়াতাড়ি করে। স্ত্রী বলছেন কোনো সমস্যা নেই, আপনি চলে যেতে পারেন। হানজালা তখন যাওয়ার সময়তে বলছেন, এক কাজ করো, যদি আমি বেঁচে এসে চলে আসি তাহলে তুমি একজন মুজাহিদের স্ত্রী, আর যদি মারা যাই তুমি শহীদের স্ত্রী, তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। ওহুদের যুদ্ধ শেষ, হানজালা যুদ্ধতে চলে গেছেন। 70 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছিলেন ওহুদের যুদ্ধতে, 70 জন। আলহামদুলিল্লাহ, হাজী সাহেব যারা এখানে আছেন, ওহুদের ময়দানে গেলে হজ করতে যাওয়ার সময় দেখে এসেছেন 70 জন সাহাবীর কবর একটা জায়গাতেই আছে এবং প্রাচীর দিয়ে ঘেরা আছে। আমি নিজে দেখে এসেছি 1-1.5 মাস আগে। 70 জন, তার ভিতরে বিখ্যাত বিখ্যাত সাহাবী ছিলেন। আল্লাহ রসুলের চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমায়ের, যুবক সাহাবী, মক্কার কুরাইশদের সব থেকে ধনী লোকের বেটা মুসআব বিন উমায়ের শহীদ হয়েছিলেন এই উহুদের প্রান্তরে। আর হানজালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করলেন, শেষ হয়ে যাবার পরে লাশগুলোকে এক জায়গায় করছেন, লাশগুলোকে এক জায়গায় করছেন। এক জায়গায় করে দেখা যাচ্ছে 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে সাহাবীদের, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীর প্রতি মহব্বত থাকলে ফল কি দেখুন, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাশগুলোকে আর একবার গিয়ে খোঁজো, দেখো। দেখতে গেছে সাহাবীরা, এই মুহূর্তে একজন পর্দানাসীন মহিলা যুদ্ধের ময়দানে এসে হাজির। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলছে, না গো, চিনতে পারছি না। তুমি কে? তা বলছে, গতকাল বিকালবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন? তা বলছে, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটি তার হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই যে দেখুন হাতে মেহেন্দি পড়া, এখনো মেহেন্দি শুকায়নি, আমি সেই হানজালার স্ত্রী। এই কথাটা যখনই বললেন মহিলাটি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে অঝরে, খুব পানি বার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে মহিলাটিকে বললেন, 68 জন সাহাবীর দেহ খুঁজে পাওয়া গেছে, 2 জনার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। 1, তোমার স্বামী হানজালা, 2, আমার চাচা, নাম তার হামজা, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার লাশ খুঁজে পাচ্ছেন আর কার লাশ খুঁজে পাচ্ছেন না ওটা আমি বলতে আসিনি, ওটা আমি দেখতেও আসিনি। আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি। আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় আল্লাহর রাস্তাতে, রক্ত মাখা অবস্থাতে তাদেরকে দাফন করানো হয়। যে জামা কাপড় পরে থাকে ওই জামা কাপড় সহ তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল, আমার স্বামী হানজালা শহীদ যদি হয়ে থাকে এই যুদ্ধতে, অন্তত পক্ষে আমার সঙ্গে রাতের বেলা মেলামেশা করেছিল, গোসল করতে ভুলে গিয়েছিল, আপনার ভালোবাসাতে ছুটে চলে এসেছে, বিছানার চাদরকে ঠেলে দিয়ে উপেক্ষা করে চলে এসেছে। যদি আমার স্বামী শহীদ হয়, দয়া করে আপনি তার গোসল করিয়ে দেবেন, কারণ ও নাপাক অবস্থাতে আছে। আল্লাহ রসুল মহিলা কথোপকথন কথা বলছেন। আল্লাহ রসুল দেখছেন দূর থেকে 2 জন সাহাবী একটা লাশ কাঁধে করে নিয়ে আসছে, কাফন পড়ানো অবস্থাতে, আর তার মাথার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে। এই সময়তে জিবরিল আমিন আল্লাহ রসুলকে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার লাশ খুঁজছেন? হানজালার। ওই দেখুন 2 জন সাহাবী নিয়ে আসছে হানজালার লাশ। আপনাকে একটা কথা বলি, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশকে ফেরেশতাদের মাধ্যমে 3য় আসমানের উপরে তুলে নিয়ে ওখানে গোসল করিয়ে মিসক আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন সাহাবীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে আনছে।
আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। মুখে দাড়ি নেই, গাঁঠের নিচে কাপড়, তোমার নবী প্রেমিক মানায় না, মানায় না। সাহাবায়ে কেরামগণ স্ত্রীর বিছানা ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন পাগলের মতো করে। এমনিতে জান্নাত যাওয়া যাবে না।